বন্ধুরা, তৈরি করে নিলাম কুড়ি কচু দিয়ে ইলিশ মাছের। এভাবে রান্না করে একবার খেয়ে দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে কুড়ি কচু। এত স্বাদের এই রেসিপিটা। তো চলুন আমি কিভাবে রান্না করি দেখে নেই সম্পূর্ণ ভিডিও। কড়াই গরম হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি তেল। মাছের মাথা ভেজে নেব। এক পিস মাছের মাথা দিয়ে কচুমুখী রান্না করব। মাছটার মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। পিস পিস করে ভেজে নেব, বেশি ভাজবো না। ভাজা হয়ে গেছে মাছের মাথা, এখন উঠে নেব। দেখুন হয়ে গেছে। তেল দিয়ে নিব। মাছের মাথা ইলিশ মাছের তেলে দিয়ে রান্না করলে রান্নাটা আরও বেশি ভালো হয়, তাই আমি তেল শেষ করলাম না। এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেব। জিরে বাটা দিয়ে দেবো 1 চামচ। পেঁয়াজ ও কাঁচামরিচ বাটা দিয়ে দেব, এখানে 3 চামচ হবে। ভালো করে নেড়ে নেব। একটু মরিচ, পেঁয়াজ বাটা, জিরে বাটা একটু তেলের মধ্যে কষিয়ে নেব, না হলে কিন্তু কাঁচা গন্ধ লাগবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। মরিচ গুঁড়ো দেব 1 চামচ। দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়ো। সব মশলা কষিয়ে নেব। ওই মশলার বাটিটা একটু ধুয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব মাছের মাথাটা, দিয়ে একটু কষিয়ে নেব। ওলট পালট করে কষিয়ে নেব, মশলাগুলো যেন মাছের ভিতরে ঢুকে যায়। তো কষানো হয়ে গেছে, একটু ঢেকে রাখবো আমি। মাছের মাথাটা 1 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। 1 মিনিট পর ফিরে আসছি। 1 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা খুলে দেখব। সুন্দর একটা ঘ্রাণ বাইরে হয়েছে ইলিশ মাছের মাথার। হয়ে গেছে, এখন আমি এই মাছের মাথাটাও উঠে রাখবো। এখন আমি দিয়ে দেব কচুগুলো। কচুগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, লবণ দিয়েও ধুয়ে নিয়েছি। কষিয়ে নিচ্ছি। মশলাতে আমি কুড়ি কচুগুলো কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে আমার, এখন দিয়ে দেবো পানি। আমি গরম পানি দেব। গরম পানি দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে এখন ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এখন আমি ঢেকে দেব। সরি বন্ধুরা, আমি কিন্তু তরকারিতে এখনো লবণ দেইনি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। জলটা শুকিয়ে গেছে প্রায়। এখন দিয়ে দেব ইলিশ মাছের মাথা। একটু নেড়ে নেব।
আবার আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে দেখব সুন্দর একটা ফ্লেভার আসছে। দেখুন কত লোভনীয় হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি একটু মাছের মশলা। এই মশলাটা আমি তৈরি করে নিয়েছি ঘরেই। এটা দিলে কি যে বলবো, এত স্বাদ আর এত ঘ্রাণ ওঠে অরিজিনাল ইলিশ মাছের। তো হয়ে গেল, এখন আমি দমে রাখবো 1 মিনিট। 1 মিনিট পরে পরিবেশন করব। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেল ইলিশ মাছ আর কচুরমুখী। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার কুড়ি কচু বা বইয়ে কচু বলে এটাকে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার কচুর মুখী দিয়ে ইলিশ মাছের মাথা। এটাকে অনেকে কুড়ি কচু বা বইয়ে কচু বলে, তো আমরা এটাকে কুড়ি কচু বলি। তো তৈরি হয়ে গেল আমার কুড়ি কচু ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপি। অনেক সুস্বাদু ও মজাদার, সত্যি বলছি। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।